সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়ি, এখান থেকে বেশ দূরে, মানে ওর যেখানে মামার বাড়ি ওখানেই। তো যাব আর রাত্রে কিন্তু ফেরত চলে আসবো। তো চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। সকাল থেকে কি কি করলাম না করলাম তোমাদেরকে দেখাই, ওখানে গিয়ে কি করব সবই দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না। যাবে কোথায় যাবে? হাই করো। সকালবেলা ব্রেকফাস্টে এরকম ভাত আর নদীর মাছের ঝোল, আলাদাই কিন্তু টেস্ট। এটাই খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু ব্রেকফাস্টে জেনারেলি ভাতই খাওয়া হয়। সকাল থেকে ওয়েদারটাও কিন্তু একটু আশ্চর্যজনক ছিল। কখনো রোদ্দুর, কখনো হালকা মেঘ, আবার কখনো হালকা হালকা বৃষ্টি। বৃষ্টি দেখে তো ভাবছিলাম রেয়ানকে নিয়ে যাওয়াটাই চাপ হবে। যাই হোক, যাওয়ার আগে হালকা রোদ্দুর দেখে মনটা কিন্তু বেশ খুশি হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি হলে কারোর বাড়ি যেতে খুব একটা ভালো লাগে না, তবে বৃষ্টির দিন ঘুরতে যেতে ভীষণই ভাল লাগে। আর এদিকে আমাদের গাড়ি আধা ঘন্টা ধরে এসে দাঁড়িয়ে আছে। বাচ্চা নিয়ে যাওয়া অনেক জিনিসপত্র আছে, তো অনেকটাই সময় লেগে যায়। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ফরেস্ট। এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। জঙ্গলের মধ্যেই কিন্তু আছে মা কালীর মন্দির। আর যেতে যেতে রেয়ান তো ভীষণই আনন্দে ছিল, অনেক কথাবার্তা বলছে। রেয়ান কিন্তু বেড়াতে যেতে ভীষণ পছন্দ করে। আর এখানে কিন্তু হালকা হালকা এখনো ঠান্ডা আছে, সেই জন্য রেয়ানকে টুপি টুপি পরিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার হাজবেন্ডের মামার বাড়ি লাগে প্রায় 2 ঘন্টা মতন বাই কারে। সেই জন্য রেয়ানকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমরা যখনই কোথাও জার্নি করি না কেন, চেষ্টা করি রেয়ানকে ঘুম পাড়িয়ে দেওয়ার। তাহলে রেয়ানও আরামসে যায় আর আমাদেরও কোনো অসুবিধা হয় না। আর এসেই কিন্তু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিল, তার জন্য রেয়ানকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। আমি খাওয়াতে গেলাম তো রেয়ান খেলো না। সেই জন্য ওর আম্মাই কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে। আজকাল খেতে ভীষণই গন্ডগোল করে, সেই জন্য কোথাও নিয়ে গেলে ভীষণ অসুবিধা হয়। আগে কিন্তু এটা মোটেও হতো না। রিয়ানকে খাইয়ে তারপরে আমরা বসে পড়েছিলাম এরকম লাঞ্চ করতে। যেহেতু অনেকটা সময় বেজে গেছিল, প্রায় 1:30টার সময় কিন্তু আমরা পৌঁছেছি ওদের বাড়ি। বিয়েটা আসলে ওর মামার বাড়ির ওখানে। তারপরে লাঞ্চ করে সোজা চলে এসেছিলাম ওর মামার বাড়িতে, কিছুক্ষণ এখানেই আমরা ছিলাম। রেয়ান কিন্তু এখানে এসে ভীষণই মজা পেয়েছে। চারিদিক খোলামেলা, অনেক গাছপালা দেখেছে, অনেক কিছু দেখে ও বেশ খুশি হয়ে গেছে। আমি তো বসে বসে ভাবছিলাম এবারে হায়দ্রাবাদকে রেয়ান যে কি করবে, কারণ অনেক জায়গায় ঘোরাঘুরি করলো, অনেক মানুষ দেখেছে, আবার গিয়ে একা একা ও কিন্তু বেশ কদিন গন্ডগোল করবে। তারপরে রেয়ানকে এরকম একটু ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে আমিও কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা একটু না ঘুমালে সত্যি ভাল লাগে না। তারপরে সন্ধে সন্ধে এরকম সবাই মিলে একটু রেডি টেডি হয়ে গেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। সবাই মিলে কোথাও যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। ওখানে যেহেতু একদমই বিয়ে বাড়ি পাই না, এখানে এসে বিয়ে বাড়ি পেয়ে ভালোই লাগছে, কিন্তু পরপর 2 দিন হয়ে একটু চাপই হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছিলাম সোজা বিয়ে বাড়ি। তবে আজকেই কিন্তু ফিরবো, সেই জন্য একটু তাড়াতাড়ি এসে গেছি। রেয়ান তো সব দেখে প্রথমে ঢুকতেই চাইছিল না, তারপরে কিছুক্ষণ পরে আবার ঢুকেছে। এত লোক ও আগে একসাথে কোনোদিন দেখেনি, সেই জন্য একটু ভয়ই পাচ্ছিল। আর এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর একটু করে নিচ্ছিলাম ফটো সেশন। যেহেতু সেজে গুজে এসেছি, ফটো না তুললে কেমন হয় বলো? সবাই যখন একসাথে হয় তখন যেন কথাই শেষ হয় না, সময়ও কিভাবে তাড়াতাড়ি চলে যায়। আর একা থাকলে দেখো না, সময় যেতেই চায় না। এই হচ্ছে বরকনে। তারপরে সোজা চলে এসেছিলাম স্টলে, আর স্টলে দেখলাম জিলেবি বানাচ্ছে। আর বাড়ি এলেই কিন্তু মিষ্টি খাওয়ার টানটাও বেড়ে যায়। আমি জেনারেলি মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি, তো জিলেবি দেখে আর থাকতে পারলাম না, নিয়ে নিলাম জিলেবি। অন্য কিছু নিই আর না নিই, মিষ্টি তো নিতেই হবে। যে মিষ্টি খেতে ভালোবাসে সে ব্যাপারটা কিন্তু বুঝবে। আর গরম গরম জিলেবির টেস্টটা কিন্তু একদমই আলাদা হয়, সাথে একটুখানি রাবড়ি, সত্যি জমে যায়। তারপরে কিন্তু আমরা ডিনারে বসে পড়েছিলাম, কারণ যেহেতু আমাদের যাওয়ার আছে। আর রেয়ানেরও যেহেতু একটু সর্দি লেগেছে, সেই জন্য ও ভীষণই ক্র্যাঙ্কি হয়ে গেছিল, খাওয়াই যাচ্ছিল না ওকে নিয়ে। মেনুতে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু স্পেশাল লাগে মাটন কষা, তো এখানে ফ্রাইড রাইসের সাথে নিয়ে নিয়েছি মাটন কষা। তারপরে খাওয়া দাওয়া শেষে মা নিয়ে নিচ্ছে এরকম একটু পান। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করছিলাম একটু ভিডিও।
যেহেতু বাড়ি ফিরতে হবে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপরে কয়েকটা ফটো ফটো তুলে নিচ্ছিলাম। নর্থ বেঙ্গলে রাত্রেবেলার দিকে এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে। মা বলছিল আমার বাড়ির দিকে কিন্তু এখন গরম পড়ে গেছে। অবশ্য আমরা যখন এলাম তখনই হালকা হালকা গরম পড়ে গেছিল। তো তারপরে আমরা বাড়ির পথে রওনা দিই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না।